সচিবালয়ের সচিবদের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, বৈঠকটি কতক্ষণ ধরে চলছে এবং যে কঠোর নির্দেশনা আসার একটি কথা বলা হচ্ছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা এর আগে বলেছিলাম যে 4:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছে এবং সব সচিব প্রায় 84 জন সচিবের এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা আসলে এখন পর্যন্ত সংখ্যাটি জানতে পারিনি যে কতজন সচিব উপস্থিত হয়েছেন। তবে মন্ত্রিপরিষদ সচিব এই সব সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন এবং বৈঠকটি চলছে। আমরা জানি যে 6:30টা পর্যন্ত বৈঠকটি হতে পারে। তো বৈঠকটিতে মূলত যে বিষয়টি আলোচনায় আজকে আনা হয়েছে সেগুলো হচ্ছে শুদ্ধাচার, সততা এবং আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার এবং এই যে গেল যে এই মাত্র যে বাজেটটি পাশ হয়েছে সেই 2024-25 সালের বাজেট নিয়ে তাদের যে কর্মপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন এই সব কিছু নিয়েই আজকের এই সভাটি হচ্ছে। তো আমরা জানি যে এই নতুন সরকার গঠন করার পরে আওয়ামী লীগ সরকারের এটি দ্বিতীয় বড় পর্যায়ের এই সচিবদের বৈঠক এবং এই বৈঠকের প্রথম যে বৈঠকটি হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। কিন্তু এবার যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করছেন এবং এই যে বৈঠকটি হচ্ছে সেখানে মূলত যে বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে গেল কয়েকদিন ধরে এবং কয়েক মাস ধরে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যেই দুর্নীতি নিয়ে যেই কথাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সংসদে এবং সংসদের বাইরে রাজনীতির মাঠে এবং সেখান থেকে একেবারেই মহল্লায় পাড়া মহল্লায় যে চায়ের দোকানে সব জায়গায় পত্রিকার পাতা খুললে বা টেলিভিশন খুললেই দেখা যায় দুর্নীতির কথা, সেই বিষয়টি সবচেয়ে বেশি এখানে আজকে আলোচনা হবে। আমরা জানি যে গত 29 তারিখে প্রধানমন্ত্রী সংসদে এই দুর্নীতি বিষয়ক একটি বক্তব্য সেখানে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে, যে দুর্নীতি কারা করছে এবং কেন করছে এই সব কিছু বিষয়ে খতিয়ে দেখার জন্য সেটি উপরে নির্ভর করেই আজকের এই বৈঠকটি ডাকা হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। আর এছাড়া এই দুর্নীতির বাইরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। আওয়ামী লীগ যেহেতু দাবি করে যে তারা গণমানুষের দল, গণমানুষের জন্য তাদের যে কর্মপরিকল্পনা সেগুলো নিয়েই তাদের নির্বাচনী ইশতেহার। এর আগে যতগুলো ইশতেহার ছিল সেখানে তারা যা করেছেন এবং এবার যা ইশতেহারে দিয়েছেন তা তারা বাস্তবায়ন করতে চান। এবং এই দ্রব্যমূল্য নিয়েও কি আসলে কোনো আলোচনা থাকতে পারে বা গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে কিনা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? এগুলোর ব্যয়ভার বাড়ে, সেই ব্যয়ভার যেন না বাড়ে এই সব কিছু মিলিয়েই আজকের বৈঠকে কথা হবে আমরা জানতে পেরেছি। আরও যেই বিষয়গুলো আছে যেমন দেশে এখন যেই সংকটগুলো চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তারপরে তেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছু মিলে এই সমস্ত আলোচনা হতে পারে, আমরা শুনেছি এগুলোর সম্ভাবনা আছে। কিন্তু সব কিছু মিলিয়ে দুর্নীতির বিষয়েই সবচেয়ে বেশি প্রাধান্য আজকে এখানে দেওয়া হয়েছে এবং এগুলো একদম তারা ধরে ধরে নিয়ে এসেছেন এবং এগুলো নিয়ে তারা আলোচনা করবেন, এগুলো যেন সমাধান হয়, এগুলো থেকে যেন বাংলাদেশ পরিত্রাণ পায়, এগুলো নিয়েও আজকে এখানে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। প্রথম বৈঠকটিতে যখন প্রধানমন্ত্রী সভাপতিত্ব হয়েছিল সেখানেও তিনি বারবার করে বলেছেন সেই শুদ্ধাচারের কথা, সততার কথা এবং কর্ম পরিকল্পনা নেওয়ার কথা এবং সরকারের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে সেগুলো যেন দুর্নীতির দ্বারা জর্জরিত না হয় এবং দুর্নীতির কারণে যেন সেগুলোর ব্যয়ভার না বাড়ে সেই কারণেও তিনি বারবার সেই বৈঠকটিতে নির্দেশনা দিয়েছিলেন এবং সেগুলোর আজকে একটি ফলো আপও আসার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জেনেছি যে যেহেতু ওই বৈঠকটিতে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছিলেন, আজকের বৈঠক যদি শুনতে পাচ্ছেন কিনা আমাকে, নির্দেশনা এই বৈঠকটিতে দেয়া আছে যে মন্ত্রিপরিষদের সচিব তিনি সেই সবগুলো বিষয় নিয়ে আপডেট এখানে জানতে চাইবেন এবং পরবর্তীতে আমরা আশা করি যে এই যে বৈঠকটি হচ্ছে এই বৈঠকটির শেষে এখানে বুঝতে পেরেছি এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন ভেতরে তাদের কেউ না কেউ আমাদেরকে ব্রিফিং করবেন, আমরা সেই ব্রিফিংটিতে সরাসরি দেখানোর চেষ্টা করবো বা যাবার তখন চেষ্টা করবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।